মেট্রো রেলে করে সায়দাবাদ থেকে আজকে আমি যাব হচ্ছে বিজয় সরণিতে। বিস্তারিত আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আছি হচ্ছে এই মুহূর্তে সায়দাবাদে, সায়দাবাদ জনপদে আছি। আর জনপদ থেকেই গাড়ির জন্য ওয়েট করতেছি, আর এই জায়গা থেকেই আমি রওনা দিব। সেক্ষেত্রে আমার যেতে হবে এই যে আপনার গাড়ি দেখছেন, এই গাড়িতেই। তো আজকে আমি বেছে নিয়েছি এই যে আপনার বিআরটিসি গাড়ি, আর বিআরটিসি গাড়িতেই করেই আমি হচ্ছে প্রথমে হচ্ছে মতিঝিলে যেতে হবে। আর মতিঝিল থেকে হচ্ছে আপনার মেট্রো রেলটা ছেড়ে যায়। সেক্ষেত্রে আপনার শিকড় গাড়ি আছে, শিকড় যাবে না, আপনার যাবে হচ্ছে ৮ নম্বর গাড়ি। ৮ নম্বর গাড়ি এবং অন্যান্য আরও অনেক ধরনের গাড়ি আছে, যে গাড়িগুলো সায়দাবাদ জনপদ থেকে আপনার মতিঝিলে যেতে হবে। আর মতিঝিল থেকে তারপর হচ্ছে আপনার অন্য মেট্রো রেলে করে সেই গন্তব্যে আপনার পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে সায়দাবাদ জনপদ থেকেই হচ্ছে রওনা করলাম। আর আমার গাড়িটা হচ্ছে আপনার যাবে হচ্ছে বলা যায় যে পুরনো ঢাকা ওয়ারি বা আপনার রাজধানী মার্কেট, এই জায়গা থেকেই যাচ্ছে। আর গাড়িটা এই জায়গা থেকে যে আপনার মতিঝিলে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের এই রাস্তা ছাড়া অন্য রাস্তা আছে, যদি যেতে চান তাহলে সেই রাস্তা দিয়ে যেতে পারেন। সেটা হচ্ছে আপনার রিক্সায় করে যেতে হবে, অথবা যদি আপনার বাইকে ওভারে পাঠাও যান সেক্ষেত্রে ভিতরে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাবে। কিন্তু বাসে যদি যেতে হয় তাহলে এই রাস্তা দিয়েই প্রথমে হচ্ছে আপনাকে শাপলা চত্বর যেতে হবে। আর শাপলা চত্বর আপনারা গেলেই হচ্ছে মেট্রো রেল পেয়ে যাবেন। আর সেক্ষেত্রে আপনার যেতে একেবারে সহজ হবে, কারণ হচ্ছে সায়দাবাদ থেকে যদি আপনি বিজয় সরণিতে যেতে চান তাহলে আপনাকে ভেঙে ভেঙে যেতে হবে। বিজয় সরণিতে যাওয়ার জন্য সায়দাবাদ থেকে আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে ফার্মগেট। আর ফার্মগেট থেকে যাওয়ার পর সেই জায়গা থেকে অন্য গাড়িতে করে বা রিক্সায় করে আপনাকে বিজয় সরণিতে যেতে হবে। তো আমি এত কিছু করব না, আমি সহজ মাধ্যম হচ্ছে মেট্রো রেলে যাব, কম সময় লাগবে এবং কম টাকার ভিতরেই যাওয়া যাবে। যদি আপনি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ফার্মগেট। ফার্মগেটে যাওয়ার জন্য শিকড়, লাবাইক, তারপরে হচ্ছে খাজা বাবা। তো সায়দাবাদ থেকে যাবে হচ্ছে আপনার শুধুমাত্র শিকড় এবং খাজা বাবা আপনারা পেয়ে যাবেন। আর অন্য যে গাড়ির কথা বললাম যে লাভবাহী গাড়িগুলো, এগুলো হচ্ছে গোলাপবাগ থেকে যাবে, সেক্ষেত্রে ওইদিকে যেতে হবে, সেই জায়গা থেকে আবার আপনারা পাবেন। আর আমি যে কথা বলছি যে এই রাস্তা দিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই খাজা বাবা অথবা শিকড়ে যেতে হবে, অথবা আপনার ৮ নম্বরে যেতে হবে। তো ৮ নম্বরে কিন্তু মতিঝিলে যাওয়া যায়, আর হচ্ছে বিআরটিসি, এই দুইটা গাড়ি আছে হচ্ছে মতিঝিলে যায়। আর অন্য গাড়ি যেগুলো আছে সেগুলো হচ্ছে গুলিস্তান ঘুরে যাবে। আর এর জন্যই আমি বেছে নিয়েছি হচ্ছে গাড়ি, আর গাড়িতে করেই আপনাদের দেখানোর জন্যই হচ্ছে আমার যাওয়া মতিঝিলে। তো সেক্ষেত্রে আপনারা যদি যেতে চান তাহলে রিক্সায় করেও আসতে পারেন সরাসরি, যে আমি জনপদ থেকে সরাসরি রিক্সায় উঠবো এবং মতিঝিলে শাপলা চত্বর নামবো। তারপর হচ্ছে আপনার বিজয় সরণিতে যেতে পারবেন মেট্রো রেলে করে। আর সময়টা সব মিলায় লাগবে হচ্ছে আপনার, যদি এই পাশে লাগে 10 থেকে 15 মিনিট, মানে সায়দাবাদ থেকে যদি আমরা আসি তাহলে 15 মিনিট ধরেন। আর যদি মেট্রো রেলে যাই সেক্ষেত্রে লাগবে 12 থেকে 13 মিনিট। তাহলে সব মিলায় কিন্তু সে আধা ঘন্টার একটু কম, মানে 25 মিনিট, 26 মিনিট, 27 মিনিট এরকম লাগবে। তো এই অল্প সময়ের ভিতরেই হচ্ছে আমরা বিজয় সরণিতে যেতে পারবো। আর যদি কেটে কেটে যেতে চাই সেক্ষেত্রে আমাদের সময় লাগবে সর্বসাকুল্য সব মিলায়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, তারও বেশি লাগবে। আর যদি আমি যেভাবে বললাম এভাবে গেলে একেবারে সহজে এবং নির্ঝামেলায়, ঝুট ঝামেলা ছাড়াই বিজয় সরণিতে যাওয়া যাবে। আর যদি আপনারা উবার পাঠাও যান বা অন্য লিঙ্কে যান সেক্ষেত্রে সময় ডিপেন্ড করবে রাস্তায় জ্যামের উপরে। আর উপর দিয়ে যেহেতু যাব, আমি যেহেতু মেট্রো রেল দিয়ে যাবো, সেহেতু জ্যামের কোনো প্রশ্নই নেই। আমার সময়টা টাইমলি আসবে এবং টাইমলি আমি যেতে পারবো, কারণ 12 মিনিট 15 মিনিটের বেশি কখনো লাগবে না মেট্রো রেলে যদি যাই। আর বাসের এই দিকে যদি জ্যাম থাকে সেক্ষেত্রে 2-4-5 মিনিট বাড়তে পারে, অথবা জ্যাম না থাকলে আরও কমে আসতে পারি। সব মিলায় একেবারে আরামসে আসা সম্ভব। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে শাপলা চত্বর। আমি কিন্তু বলতে বলতে শাপলা চত্বর চলে এসেছি এবং গাড়িটা খুবই স্পিডভাবে আসছিলো, এই জন্য সময়টা আমার আরও কম লাগছে। যে জায়গা 15 মিনিট লাগে সে জায়গা লাগছে মাত্র 10 থেকে 12 মিনিট, কারণ এই পাশে রাস্তাটা পুরো ফাঁকা থাকার কারণেই হচ্ছে সহজে চলে আসতে পারলাম। তো এখন আমি নেমে এই যে নিচে দেখতেছেন, এটা হচ্ছে মতিঝিল, মানে মেট্রো রেল স্টেশনের নিচেই মতিঝিলে। আর এই জায়গা থেকেই হচ্ছে যেতে হবে মেট্রো রেলে করে বিজয় সরণিতে। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে, যে সিঁড়িটা আছে সিঁড়িতেও যেতে পারেন, ওই পাশে লিফট আছে লিফটেও যেতে পারেন, যেটা আপনাদের সুবিধা। তো আমি তাড়াতাড়ি ব্যস্তর কারণে লিফটের দিকে আর যাইনি, সোজাসুজি আমি উঠে গেছি এবং উপরে চলে আসছি। এবং তখন বাজে হচ্ছে আপনার 5টা 41, জল এসে ছাড়বে। সেক্ষেত্রে আমি মেট্রো রেল যেহেতু দাঁড়িয়ে আছে স্ট্যান্ড, আমি এসেই সাথে সাথে পেয়ে গেলাম। আর যেহেতু এমআরটি পাস ছিল আর কোনো কথাই নেই, আমি ভিতরেই চলে আসছি। আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য এবং মানুষ পরিপূর্ণ ছিল, কারণ একটাই খুবই আরামদায়ক একটা জার্নি। আর এই জার্নিতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, মানে হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার। আর গরম যেহেতু প্রচুর, নিচেই এত গরম যে 5 মিনিট কেউ দাঁড়াইলেই ঘেমে যাবে, এত অবস্থা। কিন্তু মেট্রো রেলের ভিতরে
এসিতে যাওয়ার কারণে হচ্ছে সবার একটা আরাম এবং খুব রিল্যাক্স। আর রিল্যাক্সের কারণেই হচ্ছে মানুষের চাপ বেশি, এবং এসিতে যাবে সবাই আরাম করেই যাবে। মজা আছে, অনেকটাই মজা। আর ভিতরে কোনো ঝামেলাই নাই। সিট তেমন একটা পাওয়া যায় না, অন্যান্য মানুষ বসে, কিন্তু মানুষ দাঁড়ায় যায়, তারপরও স্বাচ্ছন্দ্যবোধভাবেই যেতে পারে। কারণ এর থেকে আরামদায়ক জার্নি ঢাকা শহরে বর্তমানে আর অন্য কোনো বাহনে নাই। কারণ হচ্ছে সব গাড়িতে, একটা গাড়িতে ফ্যান আছে ভাঙা, আর সেই ভাঙা ফ্যানের নিচে থাকলে আরও গরম, মানে অল টাইম ঘাম দিয়ে থাকতে হয়। আর মেট্রো রেলে যদি কেউ মনে করেন আধা ঘন্টা থাকে, তাহলে হয়তো তার শীত লেগে যাবে, এরকম একটা অবস্থা। আর এই কারণেই হচ্ছে মানুষ সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে আপনার মেট্রো রেল। আর মেট্রো রেলের জার্নিটা খুবই চমৎকার, খুবই চমৎকার। একেবারে রকেটের গতিতেই ছোটে। আর সেক্ষেত্রে মনে করেন যে যে জায়গায় 3 ঘন্টা সময় লাগে, সে জায়গায় মেট্রো রেল লাগছে হচ্ছে মাত্র 10 থেকে 12 মিনিট। তাহলে এর থেকে দূরত্ব কম যাওয়া এবং তাড়াতাড়ি যাওয়ার মতো শান্তি বা প্রশান্তি আর অন্য কোথাওতে নাই। তো আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, আপনার অলরেডি চলেই এসেছি আমি বিজয় সরণিতে। তো এখন এটি নেমে যাব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এত সময় যারা আমার চ্যানেলটাকে দেখলেন বা ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।